আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, দীর্ঘ প্রায় 1 মাস পরে আপনাদের সামনে আসলাম। দীর্ঘ একটা ব্যস্ত সময় পার করলাম। ব্যস্ততা রয়েছে, আরও প্রায় 2 থেকে 3 সপ্তাহ প্রচুর পরিমাণে প্রচণ্ড ব্যস্ত একটা সময় কাটবে। তো এর ফাঁকেও আসলে ভিডিও বানাচ্ছি আজকে, কারণ আপনারা যারা ফার্ম সংক্রান্ত বা কৃষি সংক্রান্ত কিংবা স্বল্প কথায় বলতে গেলে পশু লালন পালন সংক্রান্ত ভিডিও যারা দেখেন, অনেক কিছু হয়তো বা পড়েছে যে আমার দীর্ঘদিন ভিডিও না বানানো, মিডিয়ার সামনে না আসা, এগুলোকে নিয়ে বিভিন্ন রকমের কথা অনেক ইউটিউবার ছড়াচ্ছেন। আমি শেষ হয়ে গেছি, আমার ফার্ম ব্যবসা সব বন্ধ হয়ে গিয়েছে ইত্যাদি। তো যাই হোক দর্শক, বাস্তবতাটা আসলে কেমন, যারা আমার কাছে আসছেন, এসেছেন, আমাকে চেনেন, আমার সম্পর্কে ধারণা রাখেন, তারাই আসলে বাস্তবতাটা বলতে পারবেন। তো যাই হোক, সেই সমস্ত সমালোচক ভাইদের সেই সমালোচনার জবাব খুব, আমি যদিও ইদানিং আর কারো কোনো সমালোচনাকে পরোয়া করি না, তবে যেহেতু আপনাদেরকে অনেকটা বিভ্রান্তিতে ফেলানো হচ্ছে, যার জন্য মূলত আজকে ভিডিওটা বানাচ্ছি। দর্শক, প্রকৃত বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন, ওই যে বললাম, যারা আমার কাছে আসছেন, আমাকে দেখেছেন, খুব কাছ থেকে জেনেছেন, বুঝেছেন, আমার ফার্ম, আমার ব্যবসা সব কিছু যারা বুঝেন আর কি। বর্তমানে ভুট্টা সংগ্রহের একটা সময় যাচ্ছে। যেহেতু সারাটা বছরের ভুট্টা যোগান আমি ভুট্টা ক্রয় করে এবং আপনাদের ফার্মে খাবার সরবরাহ করি, আমার নিজস্ব ফার্মের, আমারই তো প্রায় 150+ গরু, আপনারা জানেন। তো কী পরিমাণে প্রতিদিন খাবার লাগে আপনারা সবাই বোঝেন। এবং সেই ভুট্টার সংগ্রহটা, যেহেতু বর্তমানে ভুট্টা সংগ্রহের একটা সিজন চলতেছে, মৌসুম চলতেছে, যার জন্য ভুট্টা সংগ্রহে আমি প্রচুর সময় আমাকে ব্যয় করতে হচ্ছে। প্রচুর পরিমাণে এখানে আমার সময় গেছে বা এখনও যাচ্ছে, ভুট্টা সংগ্রহ করছি। আর পাশাপাশি যারা বলছেন যে আমার আসলে ফার্ম বন্ধ হয়ে গেছে, তাদেরকে বলবো যে যদি সম্ভব হয় আপনারা একটু কষ্ট করে আমার ফার্ম পর্যন্ত আসেন। ফার্ম বন্ধ হয়ে গেছে নাকি ফার্ম আগে চেয়ে আরও অনেক গুণে বড় হয়েছে, বেড়ে গেছে গরুর সংখ্যা। এবং দর্শক, আমি অনেককেই এখনও জানাইনি যে আসলে আমি সার ফ্যাটেনিংও শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের বা আমার যে ফর্মুলেশন সার গরুর জন্য স্পেশাল, এই ফর্মুলেশনে সার কীরকম মোটা তাজা হয় অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে সার মোটা তাজা কারণে যে ফিট ফর্মুলেশন, এটা আমি প্রকাশ করব। এবং আমার সার গরুগুলো আমি কেমন সার আমার সংগ্রহে বর্তমানে রয়েছে, কীরকম মোটা তাজা হচ্ছে, যেহেতু সামনে কুরবানি, সবাই টার্গেট করতেছে কুরবানিতে গরু, বিশেষ করে সার গরু বিক্রি করার জন্য, এ ব্যাপারও থাকবে। আর আরেকটা বিষয় আরও একটু ক্লিয়ার করা দরকার, আমার এতগুলো গরু, এত ব্যবসা, খাদ্য সেল, মেডিসিন সেল দেই, সব কিছু করি, একটা মানুষই করি। হ্যাঁ, প্রত্যেকটা ফার্মের জন্য, ফিড তৈরির জন্য, সব কিছু দেখাশোনার জন্য লোক রয়েছে, কিন্তু এরপরেও তো আমাকে থাকতে হয়, বিশেষ করে ভুট্টা সংগ্রহের বিষয়গুলো রয়েছে। তো কিভাবে আমি আসলে ভিডিও বানানোর জন্য সময় বের করতে পারি, এটা আপনারা সহজেই বুঝতে পারছেন। এখন যারা এরকম একটা সিজনেও, বর্তমান এমন একটা সিজন, এমন একটা সময় যাচ্ছে যে ভুট্টা সংগ্রহ যারা ব্যবসা করে সারাটি বছর, আসলে তাদের কাছেই আমার প্রশ্ন হচ্ছে, তারা ভিডিও বানানোর সময় পাচ্ছে কোথায়? তারা যে ভিডিও বানাচ্ছে এই সময়টা তাদের কোত্থেকে আসতেছে? কারণ আমি যেটা আমার স্বল্প জ্ঞান থেকে বা অভিজ্ঞতা থেকে যা বুঝতে পারছি, যে এই সময়টা আমাদের জন্য প্রচুর ব্যস্ততম একটা সময় কাটছে। আবার দেখবেন অনেকে, দর্শক, আমি অনেককেই আসলে সচেতন করতে চাই, কারোর সমালোচনা করার জন্য নয়, সচেতন করতে চাই। আপনারা একটু খোঁজ রাখেন, একটু খোঁজ রাখবেন, কেমনে একটা মানুষের পক্ষে শত শত বস্তা খাবার সেল দেওয়া, শত শত জনকে ঔষধপত্র, মেডিসিন সেল দেওয়া কিভাবে সম্ভব হচ্ছে? এবং এতগুলো কাজ, ফার্ম দেখাশোনা, খাদ্য প্রস্তুতকরণ, সব কিছু
ভিডিও বানানো কেমন হয়। বাস্তবতাটা আমি যদি প্রায় বলি যে একটু সচক্ষে সে আমি হই না কেন বা যে কোনো ফেরেশতাই হোক না কেন, সরাসরি তার কর্মকাণ্ড সব কিছু দেখেই মনে হয় সেক্টরে আসা উচিত। বা যারা বিশেষ করে নিজে খাবার না বানিয়ে কারো কাছ থেকে খাবার নিয়ে ফার্ম করতে যাচ্ছেন বা কারো উপরে নির্ভর করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে লাভান্বিত হচ্ছে, তাদের জন্য এই বিষয়টা একটু খোঁজ নেওয়া খুব দরকার। পাশাপাশি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আমি অবশ্যই ভিডিও আকারে দেবো সবগুলোই। আমার মিলের কার্যক্রম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমি ক্রাশার মেশিন নতুন করে সংযোজন করেছি, মিক্সার মেশিন সংযোজন করেছি, প্রায় এখানে অনেক টাকা আমাকে ইনভেস্ট করতে হয়েছে। এবং এই যে বললাম যে সার ফ্যাটেনিং, দর্শক বিশেষ একটা চমক থাকবে আমার সার ফ্যাটেনিংয়ে। আমরা স্থানীয়ভাবে ব্যাপকভাবে খাবার সেল দিচ্ছি, বাইরে অনলাইনে দিচ্ছি। যারা খাবার নিচ্ছেন তাদের তো কোনো প্রশ্নই নাই, তারা জানেন যে আমি কী পরিমাণে ব্যস্ত থাকি এবং কী পরিমাণে খাবার তাদেরকে আমি সরবরাহ করছি। এত ব্যস্ততার মধ্যে থেকেও তাদের নিশ্চয়ই ব্যাপারে কোনো অভিযোগ নেই। পাশাপাশি দর্শক আরেকটি কথা বলে রাখি, আমাদের কাছ থেকে বর্তমানে আপনারা পিলেট ফিড, যেটা দানা বাজারে অন্যান্য ভালো ব্র্যান্ডের খাবারের চেয়ে আশা করছি মান খারাপ হবে না, অবশ্যই ভালো হবে। এরকম পিলেট ফিড পাবেন ফ্যাটেনিংয়ের জন্য, গাভীর জন্য, এমনকি মাছের খাবার পর্যন্ত পিলেট আকারে বা ম্যাশ, অর্থাৎ পাউডার হোক বা পিলেট আকারে দানা যেটা বলা হয়, এটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন বর্তমানে। কারণ আমি পিলেট মেশিনও সেট আপ করেছি। সব কিছু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের এই শুকরিয়া আমি আদায় করে আসলে শেষ করতে পারবো না। আপনাদের কাছে অবশ্যই আমি কৃতজ্ঞ, কারণ আপনারাই আমার দর্শক, আপনারাই আমার কাছ থেকে খাদ্য, মেডিসিন, ওষুধপত্র নিয়েছেন, আমাকে উৎসাহ দিয়েছেন। আমি সেই উৎসাহ উদ্দীপনাকে কাজে লাগেই আসলে এত দূরে এসেছি। অবশ্যই এর মধ্যে আপনাদের অংশীদার অবশ্যই রয়েছে। তো সব মিলিয়ে এই ব্যস্ততাগুলোর কারণেই আসলে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো এখন এত ব্যস্ততার মাঝেও অন্ততপক্ষে সপ্তাহে একটি হলে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা থাকবে। এবং দর্শক, সার ফ্যাটেনিংয়ের উপরে আমার ভিডিও খুব শীঘ্রই আসছে। যারা এতদিন অধীর আগ্রহী ছিলেন, বিভিন্ন জনের বিভ্রান্তিমূলক কথাবার্তার মধ্যে থেকে হয়তো আমার সম্পর্কে ভুল বুঝেছেন, ভুল ধারণা নিয়েছেন, আশা করছি আজকের ভিডিওর পর থেকে তাদের সেই ভুল ধারণাটা কেটে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।